আরে ভাই, শেখ হাসিনা তো বলছিল ইউনূস স্যারে পদ্মা নদীতে ডুবাইব, কিন্তু কোনদিন এই কথা বলে নাই যে ইউনূস স্যার হিন্দু না মুসলমান না খ্রিস্টান না বৌদ্ধ। নতুন বিতর্ক তুলছেন। কে তুলছেন? আনোয়ার হোসেন বুলু। হ্যাঁ, ওনার নাম কি? এই কি নাম? বরকতুল্লাহ বুলু সাহেব। বরকতুল্লাহ বুলু সাহেব, যে উনি একটা মিটিংয়ে বলতেছিলেন যে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস যখন আমেরিকাতে গিয়ে প্রথম বিবাহ করিয়েছিলেন তখন উনি মুসলিম থেকে খ্রিস্টান হয়ে বিয়ে করেছিলেন। এখন কি উনি আবার সেই ওয়াইফকে ছেড়ে দেবার পর উনি কি আবার মুসলিম হয়েছেন কিনা? কারণ বাংলাদেশের মতো একটা দেশে একজন অমুসলিম রাষ্ট্রপ্রধান থাকতে পারে না। এটা নিয়ে গতকালকে আমাদের পিনাকিতে একটা ভিডিও করছে। আমি এটা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কিন্তু আমি পরে খুঁটে বাই করলাম যে এই বুলু সাহেব, এই বরকতুল্লাহ বুলু সাহেব এটা কোত্থেকে শুনলো আর সে এইটা কেন এই জায়গায় বললো। তারপরে যে দেখলাম বন্ধুরা, ওই যে কানাডায় এক টাকলু আছে চ্যানেল 16 মিস্টার মোগাম্বো, সারাদিন ইউনূস স্যারের বদনাম করে। ওরা আমি ধরবো 2 দিন টাইম চাইছি। কেন জানেন? আমি বাংলাদেশ থেকে ছাই আনতে পাঠাইছি, কারণ ও হইলো পিছলা, পুরো শরীরে তেল মেরে রাখে। কেরালায় থাকে কিন্তু মনে হয় শরীর দিয়ে তেল পড়তেছে, কি তেল দেয় বোধ হয়। তোরে তো খালি হাতে ধরা যাব না। ওরে আমি বাংলাদেশ থেকে ছাই আনতে পাঠাইছি, নেক্সট উইকে আসবে ছাইটা মাই খাওয়ার আমি ধরুম। ওরে যে কি ধোলাইটা করুম না বন্ধুরা, আপনারা একটু রেডি হয়ে থাকেন, আমার একটু হেল্প করেন। সবাই বহুত পারছে। এই এখানে যাইয়া আমাদের বাংলাদেশের অত্যন্ত শ্রদ্ধেয় একজন ব্যক্তি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, আরেক ব্যাপার, আরেক ইতিহাস। ওনার কথাবার্তা যদি শুনেন না, তাহলে আপনার কি মনে হয় জানেন? কে লেগে দুনিয়াতে পয়দা হয়েছিলাম, কে লেগে বাংলাদেশে পয়দা হয়েছিলাম, বাংলাদেশ তো শেষ, আমাদের কি অবস্থা হবে। যে কোনো টকশোতে যাবেন, উনি যাইয়া এমন কথাবার্তা বলবো যে মানুষের মাথার উপর দেওয়া যায়। আচ্ছা, বলতেছে একদিন একটা টকশোতে দেখলাম র্যাপিডো বিমান হামলা করলে বাংলাদেশ তো শেষ হয়ে যাবে। তার কথা কি জানেন? র্যাপিডো মানে বারবার আমাদেরকে বিমান হামলা করতে পারে যে কোনো সময় এই চিটাগাং এলাকার, চিটাগাং কক্সবাজার বাদ দিয়ে চিটাগাংয়ের আশেপাশে সমস্ত এলাকা নিয়ে নেবে বারবার। ওদিকে 7 সিস্টার নিয়ে বাংলাদেশের সাথে ইউনূস সাহেব আঙ্গুলি করছে। এখন নরেন্দ্র মোদী 7 সিস্টার তো রাখবেই, সাথে রংপুর দিনাজপুর ওই সেক্টরটা নিয়ে নেবে। আর এদিকে আমেরিকার সাথে ইউনূস স্যার একটা চুক্তি করে ফেলাইছে, সেন্ট মার্টিন দিয়ে দিছে। সেন্ট মার্টিন কক্সবাজার এগুলা সব বান্দরবন নিয়ে আমেরিকা নিয়ে নিবে। কথা শুনলে আপনার লোম খাড়াইয়া যাব। আপনার মনে হইব কি, ভাই যা জিনিসপত্র আছে, টাকা পয়সা আছে, এগুলো লই আপনি অন্য দেশে যাইগা, বাংলাদেশ তো ভাইঙ্গা খান হয়ে যেতেছে। এই ভদ্রলোক হলে এরকম। উইথ ডিউ রেসপেক্ট, একটা ইউনিভার্সিটির ভিসি ছিলেন আপনি। বন্ধুরা, ওনার সম্পর্কে একটু জানিয়ে দিই আগে। অনেকে হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না। এই কলিমুল্লাহ স্যার, উনি আমার আফটারঅল টিচার, তো তাকে তো আমি অভদ্রভাবে গালাগালি করতে পারি না। নাহলে এমন গালাগালি ওনারা করতাম আমি যে উনি হয়তো জীবনেও শুনবে না কারো কাছ থেকে, কিন্তু আমি করবো না, কারণ আফটারঅল সে একজন শিক্ষক। উনি এই রংপুর যে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ছিল সেটার বা আছে, এটার ভিসি হিসাবে 2017 জয়েন করছিলেন। তো উনি ওখানে যান না, উনি ঢাকার থেকে ক্লাস করেন। উনি 667 দিনের মধ্যে 424 দিনই অনুপস্থিত ছিলেন। সেটাও বড় ব্যাপার না। ওইখানে ওনার দুর্নীতির জন্য মানে আমি আপনারা, আমার কথা না, এটা নিউজের কথা। উনি ওইখানে আপনার গিয়ে একটা রোড করতে যে দুর্নীতি করছে। ইউএসজি যত টাকা দিছে সেই টাকার থেকে 85 লাখ টাকা বোধহয় ইউএসজি দিছে, সেখান থেকে 35 লাখ টাকা খরচা করছে। ওইখানে সে নিয়োগ বাণিজ্য করছে, বিভিন্ন লোকের চাকরি দিছে, এবং উনি যাইতো না। তারপরে ছাত্র আন্দোলন এবং ওইখানকার ইউনিয়নের আন্দোলনের চোটে
উনি বিফোর টাইম ওইখান থেকে রিজাইন দিতে পরে হাসিবুর রহমান সাহেবরা কোন সার্কাসের আর কি। তো ওনার ক্যারেক্টার সম্পর্কে আমি কী বলবো, ওনার কোনো কাম নাই মনে হয় এখন বোধ হয় আমাদের ঢাকা ইউনিভার্সিটির পাবলিক অ্যাডের উনি প্রফেসর, তো সেটা কোনো বড় ব্যাপার না। কিন্তু উনি যেভাবে কথাবার্তা বলেন, মানে ওনার কথাবার্তা মানে এত গায়ে লাগে যে মানুষকে কোনো পজিটিভ কথা বলতে পারে না, খালি নেগেটিভ। বিশেষ করে উনি এই আমাদের ইউনুস স্যারের পিছনে লাগছেন। ওনার একটা পরিচয় আছে ভাই, উনি কিন্তু মহিউদ্দিন খান আলমগীর ছিল না কুমিল্লার আওয়ামী লীগের মন্ত্রী, ওনার আত্মীয় হয়। এবং উনি আপনারা জানেন এই যে ইলেকশন অবজারভেশন কমিটি, ওটার চেয়ারম্যান বোধ হয়। এটা নিয়ে একবার 2006-এ তার সাথে বিএনপির একটা প্রবলেম হয়েছিল। বিএনপি বলছিল না ওনারা মানি না, কারণ উনি আওয়ামী ঘরানার লোক। উনি যে আওয়ামী ঘরানার লোক এটা উনি প্রকাশ করেন না, কখনো কখনো মুগ্ধা ফসকে বেরিয়ে যায়, কারণ অনেকেই তো জানেই না যে উনি আলমগীর সাহেবের, মহিউদ্দিন খান আলমগীর সাহেবের আত্মীয়। তো উনি এখন নতুন ব্রত নিয়েছেন, উনি খুব সুন্দর করে কথা বলেন। একটা চশমাতে দেখবেন চোখে থাকে না, এটা গলায় থাকে, যে ছাগলের গলায় রশি থাকে না, এই যখন ছাগলের টাইনা নিয়ে যায় রশি দিয়া, তখন কিন্তু মালিকের হাতে রশিটা থাকে, কিন্তু যখন রশিটা ছাইনা দেয় ছাগল ঘাস খেতেছে, কিন্তু রশি তার গলায় আছে। স্যারের চশমা আমি কোনোদিন চোখে দেখিনি, খালি গলায় দেখছি। এটা সরি স্যার এইভাবে বলতেছি, আমি আরও খারাপভাবে বলতাম, আরও অনেক খারাপভাবে বলতাম, কারণ ওনার এই যে লাস্ট কথাটা ওই যে ক্যানাডার মুগাম্বো টাকলু, যারে আমি ছাই দিয়ে ধরুম বললাম, ইসমাইল না কি নাম এই ভদ্রলোকের, এরে ধরবো বললাম, তো ওর এখানে যায় উনি একটা ইন্টারভিউ দিচ্ছেন। সেই ইন্টারভিউ বিভিন্ন কথাবার্তা বলেন, তা আমি কোনোদিন শুনি না ওনার ইন্টারভিউ, কারণ ওনার কোনো শুনলে মন খারাপ হয়ে যাবে, শুনলেই মনে হয় বাংলাদেশ গেছে, শুনলেই মনে হয় কী হবে দেশটার, শুনলেই মনে হয় আত্মীয় স্বজন যারা আছে তা করে কই ভাই লাঠি পোটালে কোনো রকম চলে ইউরোপে। আমি শুনি না। ওইখানে যে উনি বলছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমেরিকায় প্রথম বিবাহ করেছেন একজন খ্রিশ্চান মহিলাকে। উনি কি যখন বিয়ে করেছেন তখন কি উনি খ্রিশ্চান হয়েছিলেন? তো উনি তারপরে খ্রিশ্চান থেকে যখন ওনাকে ছেড়ে দিলেন, মনিকার মাকে যখন ছেড়ে দিলেন, তারপরে যে উনি দ্বিতীয় বিয়ে করলেন, তখন কি উনি মুসলিম হয়েছিলেন? বিরাট প্রশ্ন, জাতি জানতেই চায়। এবং জাতির উদ্দেশ্যে আমি বলছি, জাতির উদ্দেশ্যে বলবার আগে আমি আমাদের শ্রদ্ধেয় প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ স্যারকে বলছি, আপনি ইংল্যান্ডে পড়াশোনা করেছেন, বার্মিংহামে পড়াশোনা করেছেন, যতটুকু দেখলাম পিএইচডি বোধহয় ওখান থেকে করেছেন। আপনি কি ইউরোপিয়ান রুলসগুলো জানেন না স্যার? ইউরোপিয়ান আমেরিকান রুলসগুলো জানেন না স্যার? আপনার তো প্রচুর পড়াশোনা স্যার, আপনি কি এটা জানেন না যে ইউরোপ বা আমেরিকাতে, বন্ধুরা বলে রাখি, ইউরোপ আমেরিকা অলমোস্ট সেম রুলস, সেম ল। ইউরোপ বা আমেরিকাতে কোনো ভিন জাতি মানুষে যদি বিয়ে করে, তখন চার্চে যদি করে, চার্চের কালচারে বিয়ে হয়, সেখানে ধর্ম কোনো ফ্যাক্টর নয়। ওখানে যাজক মহোদয় যে প্রিস্ট থাকেন চার্চের, কখনো জিজ্ঞাসা করেন না আপনি কোন ধর্মের, মেয়েটি কোন ধর্মের। আপনি জানেন, আপনি না হয় জানেন, জেনে শুনে ইচ্ছা করে এই বোমটা আপনি ছাড়ছেন ইউনুস স্যার সম্পর্কে, আর নয়তো আপনি জানেন না। এমন তো কোনো কথা নেই, আপনি সব জানতে হবে। আপনি হইতে পারেন পিএইচডি, বহুত পিএইচডি দেখছি, অনেক কিছু জানেন না। তো বন্ধুরা, আমি পরিষ্কার বাংলায় বুঝাই দিই, এইসব দেশে ইউরোপ আমেরিকাতে যখন বিয়ে সম্পাদন হয়, যদি কোর্টে হয়, কোর্টে যদি ম্যারেজ সেরিমনি হয়, তাহলে কোর্ট কখনো কারো রিলিজিয়াস রুলস সম্বন্ধে কথা বলে না। কোর্ট জিজ্ঞাসা করে তার স্টেট রুলস অনুযায়ী। স্টেট রুলস বলতে আপনি কিভাবে আছেন, কতদিন আছেন, আপনার কোনো ফেডারেল ক্রাইম আছে কিনা, আপনি ট্যাক্স ফাঁকি দিয়েছেন কিনা, তারপরে রেজিস্ট্রেশন হয়ে যায়। চার্চে যখন যায় তখন ছেলে আগে তার বন্ধুবান্ধব নিয়ে চার্চে বসে থাকে, মেয়ে তার বাবাকে নিয়ে ওখানে ঢুকবেন, যাজক মহোদয় আসবেন, আয়সা উনি ওনাদের মতো কথাবার্তা বলবেন, বিয়ে সম্পর্কে একটা বয়ান দিবেন। তারপর উনি ছেলেকে বলবেন, তুমি কি ওকে বিয়ে করতে চাও? প্রথম কিন্তু বলা হয় বিয়েটা করে কেন, এবং বিয়ে করার পর কী কী দায়িত্ব এগুলো। ছেলেটা তখন বলবে যে হ্যাঁ আমি ওকে বিয়ে করতে চাই। মেয়েটাকে জিজ্ঞেস করবে, তুমি কি ওকে বিয়ে করতে চাও? তুমি কি ওকে হাজব্যান্ড হিসেবে পেতে চাও? হ্যাঁ চাই। তখন তারা দুজনের হাত ধরবে এবং পরবর্তীতে আংটি বদল করবে এবং এক সময় কিস করবে, ঠোঁটে চুমু খাবে ইন ফ্রন্ট অফ অল দ্য পিপল অ্যাজ এ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। বিয়ে শেষ, এরপরে গান বাজনা হবে, খাওয়া দাওয়া হবে। এখন
স্যার যখন বিয়ে করছিলেন তখন নিশ্চয়ই এই নিয়মই হয়েছে। তখন স্যারের যাজক জিজ্ঞাসা করেন নাই, এই মোহাম্মদ ইউনুস আপনি হিন্দু না মুসলমান, আপনি মুসলমান হইলে মেয়ে তো খ্রিস্টান, এগুলো প্রশ্ন আসে না বন্ধুরা। আমি 100% না 1000 টাইম শেষ দিয়ে বলতেছি, ইউরোপেও সেম নিয়ম, বহু বিয়ে দেখছি। এখানে আমাদের মুসলিম ছোট ভাইরা, আমার বন্ধু বান্ধব বিয়ে করছে এখানকার খ্রিস্টান মেয়েকে, কখনো জিজ্ঞাসা করে নাই তোমার ধর্ম কি, মেয়েকে জিজ্ঞাসা করে নাই তোমার ধর্ম কি। কারণ আপনারা জানেন খ্রিস্টানের মধ্যেও আবার রোমান আছে, ক্যাথলিক আছে, প্রটেস্টাইল আছে, কাউকে জিজ্ঞাসা করে না। একটা অবান্তর প্রশ্ন এরা বাজারে ছাইড়া দিছে, এই কলিমুল্লাহ, এই স্যার কলিমুল্লাহ, সরি বললাম, নাম ধরে রাখলাম স্যার, সরি মাফ করে দিয়েন স্যার, আপনার নাম ধরে রাখিলে, আপনি বলছেন কলিমুল্লাহ স্যার, ছাইলা দেওয়া উনি বৈশা নিছে। উনি এখন শুয়ে খালি এরকম করে যখন আপনার দেয়, ইন্টারভিউ দেয় লাইফে, শুয়ে থাকে, অর্ধ শোয়া থাকে, এবার শুয়ে কথা কয়, বার করে দেখে খালি কল্যাণা দেখা যায়। স্যার একটু ভালো করে বসেন স্যার, কেমন লাগে জানি আপনারে, কল্যাণা দিয়ে বয়ে থাকেন, নাক মুখ কেমন যেন একটা বিকট দেখা যায়। স্যার এগুলো করেন না স্যার, আপনারা স্যার আমাদের টিচার, আমাদের শিক্ষক, আপনার কাছে আমরা শিখবো, আপনি তো উল্টা পাল্টা শিখাইতেছেন। যাক, এই কলিমুল্লাহ স্যারের কথা শুনে বুলু সাহেব বলছে। এখন প্রশ্ন হলো, আমি বুলু সাহেবের দোষ দিব না, কারণ কলিমুল্লাহ স্যার ইংল্যান্ডে পড়াশোনা করেও যখন জানে না, বুলু সাহেব কোথেকে জানবে বলেন? বুলু সাহেব হয়তো বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরছেন, মন্ত্রিত্ব যখন ছিলেন, কিন্তু উনি তো এগুলো দেখেন নাই, উনি স্যারের কথাটাই বিশ্বাস করছেন। কিন্তু বুলু সাহেব একটা কথা মনে রেখেন, কলিমুল্লাহ স্যার কোথাও কিছু বলা আর আপনি বলার মধ্যে ডিফারেন্স আছে। আমি কালকেও একটা ভিডিও করছি যে আপনারা চুপ করে ঘরে বসে থাকেন, আপনার ছবিও দিছি এখানে, কিন্তু আপনারা পয়সা নাই, আপনারা কথা বলেই যেতেছেন, কোনো স্কোপ পাইলে ইউনুস স্যারের পিছনে লাগতে আসে না, কোনো লাভ হইব রে ভাই? জনগণের পালস দেখেন না, জনগণের পালস দেখেন, জনগণ কি চায়, জনগণের পালস দেখেন। এই যে কইছেন কথাটা, কই আপনি বড় হয়েছেন, আপনি কি একবার জানতে চেষ্টা করছেন? আচ্ছা, এই যে ভদ্রলোকের কথাটা বললাম, আমি শুনলাম, এটা বাজারে ছাড়বো, আমি একটু স্টাডি করি। আরে ভাই, গুগলে গেলেই হয়। আমি কালকার থেকে আপনার ভিডিও দেখার পর 3 থেকে 4 ঘন্টা এই কলিমুল্লাহ স্যার আপনার সম্পর্কে স্টাডি করছি, তারপরে আসছে ভিডিও বানাইতে। এত সোজা না একটা কথা বইলা দেওয়া, বাজারে একটা কথা ছেড়ে দেওয়া, এটা ওয়াপাস আসে না। ওই যে বারে বারে বলি, বন্দুক কা গোলি জব ছোড় দিতে হো না, ও ওয়াপাস নেই আতা হয়। এত বড় কথাটা আপনি কীভাবে জিজ্ঞাসা করলেন একদিন এত বড় নেতা হইয়া? আপনার তো কোনো মানে পার্সোনালিটি যেটা থাকার টোটালি চলে গেল। আপনাকে জানেন, বোঝেন, কলিমুল্লাহ সাহেব সম্বন্ধে জানেন না আপনি? কলিমুল্লাহ স্যার কি বললেই লাফাই দেব। এখন এই যে পিনাকিতে বাসটা দিল, তো আপনার জাউরা সিলটা দেয় নাই, রেখে দিলে কেমন লাগতো বলেন? আমাদের ভাল লাগতো? আফটার অল আপনি একজন বর্ষিয়ার নেতা। এর আগেও ফাউল কথা বলছেন আপনি, যে তারেক জিয়ার নাম নিতে হলে অজু করতে হইব, এরকম ফাউল কথা বলে তো আপনার পপুলারিটি নষ্ট করতেছেন, বিএনপির পপুলারিটি নষ্ট করতেছেন। কোনো কিছু বলবার আগে জায়গা নেবেন। ইউনুস স্যারের পিছনে শুধু রাজনৈতিক নেতৃবৃন্দরাই লাগানো হয়, ইউনুস স্যারের পিছনে কিছু সমাজের সুশীল নামধারী কিছু অসভ্য লোকজন আছেন, যারা সারাদিন ইউনুস স্যারের বদনাম করতে মুখ দিয়ে ফেলা তুলে ফেলায়, কিন্তু তারা জানে না তারা ইউনুস স্যারের একটা লম্বাও ছিঁড়তে পারবে না। তাদের সাবধান করে বলতেছি, এই সমস্ত ছাড়েন, সুস্থ রাজনীতি করেন, সুস্থ কথা বলেন, ইউনুস স্যার অন্যায় করলে ইউনুস স্যারের বিরুদ্ধে বলেন, অন্যথায় বলবেন না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খুদা হাফেজ।